গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে। তো আমার দেখো গলাটা ধরে আছে, কারণ এখন হচ্ছে ভোরবেলা। এখন বাজে ভোর 5:30 পৌনে 6টা। তো আমি এখন ছেলের খাবার করছিলাম, খাবার করে রেডি হয়ে গেছে, টিফিনে প্যাকও হয়ে গেছে। তো এখন চলো ছেলেকে উঠাইগা, জল গরম করে নিয়েছি মুখ হাত ধোয়ানোর জন্য। আর ওর এমনই হয়েছে, এত বড় হয়েছে তবুও ওকে না উঠালে উঠবে না। প্লাস শীতের দিন তো, বাচ্চা ছেলে, আমরা নিজেরাই উঠতে পারছি না। এখন চোখে আমার ঘুম আছে, চোখে মুখে জল নিইনি। এখন চোখে মুখে যতক্ষণ না জল নেবো ততক্ষণ ঘুম কাটবে না। যখন উঠেছিলাম তখন একদম চারদিকটা অন্ধকার ছিল, এখন তাও একটু আলো আলো হয়েছে দেখো। চলো তবে এখন ছেলেকে উঠাইগা, না হলে বাস চলে যাবে। আর ওর উঠতে 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 একদম প্রায় এখন 8 ঘন্টা 45 মিনিট লেগে যাবে। জল গরম করে নিলাম, জল গরম করে একটু মুখটা ধুয়ে দেবো। আজকে কালকে রাত্রিবেলাতে কালকে রাত্রিবেলাতে আমি ওর জন্য তরকারি কী করবো সেটা ঠিক করে রেখেছিলাম। তাই যদি কালকে রাত্রিবেলাতে না ঠিক করে রাখি, তাহলে আজকে সকালবেলায় উঠতে উঠতেই আর খাবার করতে করতে অনেকটাই লেট হয়ে যাবে। সকালবেলা যদি রেডি করি তাহলে আরও অনেক লেট হয়ে যাবে। তাই আমি কালকে রাত্রিবেলাতে সব রেডি করে রেখেছিলাম, এখন সকালবেলায় চটপট করে নিলাম। উঠতে ইচ্ছে করছে না, কারণ মেয়ে সারা রাত কেঁদে কেঁদে উঠেছে। ওর তো শরীরটা খারাপ, সারা রাত কেঁদে কেঁদে উঠেছে। তো যাই হোক উঠতে তো হবে। তো এখন উঠে পড়েছি। তো দাদা ভাইও বাথরুমে গেছে মুখ হাত ধুতে। চলো তবে আমি ছেলেকে উঠাই গেলাম। তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো এই যে বন্ধুরা, তোমার দাদা ভাই আর আমার ছেলে রেডি হয়ে গেছে। আমার ছেলেকে দুটো সোয়েটার দিয়েছি। চলো ব্যাগটা নাও। নাকটা, হ্যাঁ নাকটা ঢাকালো। ড্রেস দিছি, নাকটা ঢাকানো, নাকটা তুলে উপর দিই। হ্যাঁ থাকা ছেলে চলে গেল স্কুল, এখনো পর্যন্ত কেউ ওঠেনি, সবাই লেপের তলায় ঘুমাচ্ছে। আমরা দুজনে উঠেছি, মানে 3 জন। আর চলো একটু বাসনগুলো বাইরে বার করে নিই, তারপর তো সারাদিন কাজ আছে। তো সকালবেলা যেহেতু উঠে পড়েছি, তাই আর দেরি না করে একটু বাসনপত্র বাইরে বার করে নিলাম। আর আদা গোলমরিচ দিয়ে ঝাল ঝাল করে চা বানিয়ে নিলাম। এটাতে চিনি দিইনি এখনও পর্যন্ত, কারণ মা চিনি ছাড়া খায়। তো এটা লিকার চাই বানিয়েছি। তারপরে যে যেমন খাবে, যেরকম চিনি খাবে সেরকম পরে দিয়ে দিয়ে খাওয়া হবে। আর তারপরে চাটা খেয়ে একটু বেলা করে মেয়েকে খাইয়ে পরে আমি স্নান করতে নেমেছি। স্নান করা হয়ে গেছে, স্নান করে নেমে আর আমি এবারে পুজোটা দিয়ে দেবো। এই যে গোপালকে একটা নতুন সোয়েটার পরিয়ে দিয়েছি, আর বাকি পুজোটাও আস্তে আস্তে সেরে নিলাম। অনেকটাই বেলা হয়েছে, এই পুজো না দিলে না আমার কিছু খেতে ইচ্ছে করে না। যদি চা বিস্কুট টিস্কুট খেয়েছি আমি। আর এখানে বাঁধাকপির তরকারি আমি এবারে বসিয়ে নিয়েছি, দেখো গাজর দিয়েছি। আর বাঁধাকপিটা বেশ কচি ছিল। তো পূজা এত সরু সরুভাবে কেটেছে, এটা প্রেসার কুকারে দিতেই হলো না, এটা কড়াইয়ের মধ্যেই সেদ্ধ হয়ে গেছে। তো এইটা আমি আপাতত নিরামিষই আদা জিরে দিয়ে করলাম। হ্যাঁ, আর একদিকে আমি করলা ভাজা বসেছি। একদিকে বাঁধাকপির তরকারি হচ্ছে, একদিকে করলা ভাজা হচ্ছে। বাঁধাকপির তরকারিটা হয়ে এসেছে প্রায়, এবারে নামিয়ে ফেলবো। আর নামিয়ে দিয়ে মাছটা যখন ভাজবো, মাছটা ভেজে পরে মাছের তেলটা দিয়ে বাঁধাকপিটা ছুঁকে নেব। তো আজকে বাঁধাকপিটা মাছের তেল দিয়েই বানাবো। তো এখানে দেখো মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, এখনও পর্যন্ত ভাজা হয়নি। ভাবছি নিরামিষের তরকারিগুলো আগে করে নিই, তারপর মাছ টাছ ভাজবো। আজকে আবার আমিষ যেখানে রান্না করি সেখানে গ্যাসটা আবার শেষ হয়ে গেছে। তো দেখো এখানে ছোটো ছোটো চারাপোনাগুলো আছে, এগুলো ভাই বলেছে আজকে আমি পূজা আর মা 3 জনেই চারাপোনা খাবো। তো আমাদের জন্য কাটা মাছ নেওয়া হয়েছে বড়, আর ওদের জন্য চারাপোনা নেওয়া হয়েছে। এখানে দেখো রান্নাবান্না চটপট কমপ্লিট করে নিলাম। এখানে আমার ভাত রান্না করেছি, যেটা রোজই করি, নতুন কিছু নয়। আর এখানে করলা ভাজা করেছি, আর এখানে আছে
টমেটো দিয়ে আর ধনেপাতা দিয়ে চাটনি। তো আজকে ধনেপাতার পরিমাণটা একটু বেশি ছিল, তাই সবুজ সবুজ হয়েছে চাটনিটা। তো আর এখানে হলো, এখানে আমার নিরামিষ রান্না যেগুলো আছে সেগুলো গেল। আর এখানে আছে মাছ ভাজা। মাছ ভাজাটা এই যে দেখো, মাছ ভাজাটা এখানে চারাপোনাগুলো মানে যে দুটো কি তিনটে পিস চারাপোনা সেগুলো ভাজা রেখেছি, সেগুলো মা ওরা খাবে। আর বাকি আছে পেটি, ওগুলো আমার ছেলে মেয়ে খাবে। এখানে বাঁধাকপির তরকারিটা আমি মাছের তেল দিয়ে রান্না করেছি, পরে মাছটা ভেজে মাছের তেলটা ভেজে পরে দিয়ে দিয়েছি। আর এখানে আমি সর্ষে ঝাল দিয়া করেছি, চারাপোনা মাছটাও আছে। আর পিস মাছগুলো দিয়ে আজকে সর্ষে ঝাল দিয়ে খেতে ইচ্ছে করেছে, তাই আজকে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ রসুন আর সাদা সর্ষে দিয়েছি। কালো সর্ষেটা দিইনি, সাদা সর্ষেটা পোস্তর মতো খেতে লাগে, তো বেশ ভালো হয়েছিল। কয়দিন ধরেই তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছে করছে পাটিসাপটা খাবার। হ্যাঁ, তো আগে কোনো দিনও বানাইনি, জানি না কেমন। নারকেল পুর ছিল না, নারকেল পুরটা করার জন্য নারকেল আনা হয়েছে, সেটা রোদে বসে বসে স্নান টান সেরে পূজার নারকেলগুলো করে নিচ্ছে। মা এটা পরে বানিয়ে নেবে। আর এখানে খই মুরগি গুড় মাখানো আছে, সেটা তোমার দাদাভাই খাচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আছি লেপের তলে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, শীত করছে প্রচণ্ড, 4টে বেজে গেছে। আর কতক্ষণ যে শোবো। মেয়ে ঘুমিয়ে পড়েছে, ওই যে ছেলে স্কুল থেকে এসে গেছে, আর ওর খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের সবাইকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এক ঘুম দেবো না শর্ট ভিডিও বানাবো সেটাই ভাবছি, কারণ মেয়ে সাধারণত ঘুমায় না অন্যদিন, ওকে নিয়ে শুতে হয়। আজকে ও আগেই শুয়ে গেছে, মানে কফ সিরাপ খাচ্ছে তো, তার জন্যই ঘুমিয়ে পড়েছে ও। তো সেটাই ভাবছি কি করব। একটু না শুলেও নয়, ভালো লাগছে না, আর শর্ট ভিডিও বানাতে হবে, দেখা যাক কী করবো এখন। হ্যাঁ, তো আপাতত একটু রেস্ট নিয়ে নিই, নাহলে ভালো লাগবে না। আর তোমার দাদাভাই এখন শুয়েনি, ও আছে একটু ওষুধ খোঁজ করছে, কিছু দরকার মনে হয়। হ্যাঁ, ওখানে আছে দেখো, হজমের ওষুধ সার্চ করছে। একটা বাস্কেট আছে ওখানে আমার আলমারির উপরে, এখানে হজমের ওষুধ, সর্দি কাশির ওষুধ, সব কিছু ওষুধ রাখা আছে, হোমিওপ্যাথি আর কি, অ্যালোপ্যাথি নয়। তো ওটা সার্চ করছে ও। তো চলো তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে। হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন সন্ধ্যেবেলায় আমি খাবার করার জন্য রান্নাঘরে চলে এসেছি, আমরা দুজনেই, আমি আর পূজা দুজনেই চলে এসেছি। তো রুটিটা বেলে দিল, আমি সেঁকে নিলাম। আর আজকে রাত্রে এখন সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হচ্ছে চাউমিন বানাবো। এই যে চাউমিনটাকে আমি করে এখানে, আর পূজা এখানে চাউমিনের জন্য এখানে আনাজ কাটছে, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। তো এখন সন্ধ্যাবেলা স্ন্যাক্স চাউমিন বানানো হবে। অনেকদিন পর সন্ধ্যাবেলাতে চাউমিন বানানো হচ্ছে, এমনিতেই বাজার থেকে অর্ডার দিয়ে খাওয়া হয়। তো যাই হোক, বিকেলবেলা এখন সন্ধ্যাবেলা পূজা আমাকে বলছে যে আমি ঘুমে ঘোরে স্বপ্ন দেখলাম দুপুরবেলাতে যে আমি চাউমিন খাচ্ছি। তো তাই ও ভাইকে আনতে বলে দিয়েছে, ও নিয়েও চলে এসছে জিনিসপত্র। তো সেটা এখন বানানো হবে। আর রাত্রের তরকারি বানানো হবে পনির মশলা, যেটা সেদিনকে বানিয়েছিলাম সেটাই আজকে বানানো হবে। সেদিনকে খুবই ভালো লাগছিল খেতে, তো আজকেও সেটা বানানো হবে। তো এখানে পনিরটা আমি কেটে নিয়েছি, পিস পিস করে কেটে নিয়েছি এখানে। আজকে পনিরের পরিমাণটা অনেকটাই আছে, সেদিনকে একটু কম ছিল, আজকে অনেকটাই আনা হয়েছে। আমি ভাবলাম কিছুটা পরিমাণ রেখে দেবো, কিন্তু পূজা বলছে না পুরোটাই করে দাও, তাই পুরোটাই কেটে নিয়েছি এখানে। আর সেদিনকে যেভাবে বানানো হয়েছিল সেই প্রসেসে আজকেও বানানো হবে। তো চলো। আর মেয়ে এখন টিউশন পড়ছে, ওর শরীরটা এখন একটু বেটার আছে, সকাল থেকে বমি করেছে, ওষুধ পড়েছে, এখন দুর্বল আছে, শরীরটা উইক আছে। আর ছেলেও পড়তে বসেছে, আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে। পনিরটা এখন তো পূজা আনাজগুলো কাটুক, আমি চাউমিনটা সেদ্ধ করে দিয়েছি, ওইদিকে যাই, ছেলেকে পড়াই গা। আর যদি কিছু দরকার লাগে আমি আরেকবার আসবো। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখি ও পূজার চাউমিন রেডি হলো কিনা। ও এখানে কড়াই খালি, মানে সার্ভ করে দিয়েছে ও। এই দেখো বন্ধুরা, দেখতে খুবই ডিলিশিয়াস মনে হচ্ছে। পূজার রান্না তো ভালোই হবে। ও এসে পরে যে কটা রান্না করলো সে কটা খুবই টেস্টি হয়েছিল। তো পনিরটা এখনো করা হয়নি, আজকে তো দই আনা হয়নি। তো না, দই ছাড়াই হবে কি, বলে দিচ্ছি ফোন করে, চলে আসবে। তো এই যে চলো চাউমিনটা এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। আমাকে এতটা দিয়েছে, খেয়ে কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে।
হবে। হ্যালো বন্ধুরা, তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি, খাবার নেওয়ার জন্য নয়, খাবার করার জন্য। চাউমিন বানিয়েছিলাম, তো ভাবলাম যে চাউমিন খাওয়া হবে, তো তাই রুটি কম করি। রুটি কম করতে করতে এমনই কম হয়ে গেছে যে এখন রুটি কটা বেঁচেছে দেখো। এই যে একটা আছে, দুটো আছে, আর এই অর্ধেকটা আছে। আর এই ভেজা রুটিটা একদম খাওয়ার পজিশনে কিছুই নেই। এই ভেজা রুটিটা না আমি খেতে পারবো, না তোমার দাদাভাই খেতে পারবে। আর সকালের 4টে রুটি আছে, তো তোমার দাদাভাই বারণ করছে যে অম্বল করবে, সকালের রুটিগুলো খাও না। আমি ভেবেছিলাম যে চাউমিন খাওয়া হবে, সকালে 4-5টি রুটি আছে, তো সেগুলো দিয়েই হয়ে যাবে, তাই আমি কম করে রুটি করেছিলাম। তো এখন দেখছি যে হবেই না, তো তাই আমি ভাবলাম যে রুটি তো নেই, তো করতে হবে, তাই আমি এখন রুটি করছি। দেখো এখানে 4টে করবো, তোমাদের দাদাভাই 2 কি 3টে খাবে, আমি ওগুলো মিশিয়ে 1-2 খেয়ে নেবো। তারপরে চাউমিনটা খেয়েছি, পুরো একদম গলাটা আমার জ্বালা করছে, খাবার একদম রুচি নেই। তবুও পূজা পনির রান্না করেছে, তোমাদেরকে দাঁড়াও একবার দেখায়, এখানে আছে, দেখো। তো পনিরটা দেখে ভালোই মনে হচ্ছে। ওকে যদিও ঝাল কম দিতে বলেছিলাম, সেদিনকে করেছিল, তো সেদিনকে প্রচণ্ড ঝাল হয়ে গেছিলো, আজকে ঝাল কম দিতে বলা হয়েছে। তবুও জানি না, মনে তো হচ্ছে ভালোই রিচ হয়েছে। তো খেয়ে বলবো কেমন হয়েছে। আর চলো তবে রুটিগুলো আমি সেঁকে নিই এখন। আর তরকারি পত্র তো করাই আছে, আমার ছেলে আবার পনির খায় না, ওর জন্য রুটি বানালাম এখানে। কুকারে কিছুটা আছে, ওকে কিছুটা দিচ্ছি, আর এটা বাকিটা আছে, এটা কালকে গরম করে ওকে টিফিনে দিয়ে দেবো। আর এত ভোরবেলা উঠতে হচ্ছে, মানে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না, প্লাস রাত করে শোয়া হয়, এত রাত করে শোয়া হয়, তাই আর ভালো লাগে না অত ভোর ভোর কী করে খাবার করব উঠে পড়ে। তাই রুটিটা করে দেবো, আর যে ঘুগনিটা আছে। আর শীতকাল খারাপ হবে না, গরমকালে আমি ওকে গরমই করে দিই। গরমকালে তো 5টার সময়তেই সূর্যদেব উঠে যায় মাথার উপরে, তাই বিছানা ছেড়ে উঠতে অত কষ্ট হয় না। আর এখন শীতকালে তো প্রচণ্ড কষ্ট হচ্ছে, উঠতে ইচ্ছে করছে না, প্লাস সারা রাত্রি এক রকমের জাগা, কারণ মেয়ের তো শরীর খারাপ, রাত্রিবেলায় অনেকবারও ওঠে, জল খায়। এখন ঠিক মতো খাবার রুচিটা নেই, উঠে ওকে কিছু হলেও মানে খেতে না ইচ্ছে করলেও হয়তো কিছু বললাম খেতে, বিস্কুট টিস্কুট, কিন্তু খেতে চায় না। রাত্রেবেলায় অনেকবারই উঠে, তাই এখন রাত্রেবেলায় ভালো করে ঘুমটাও হচ্ছে না, তাই ভোরবেলা উঠতে পারছি না ভালো করে। তো যাই হোক, তরকারিটা করা থাকলে একটা নিশ্চিন্তি, ওই জন্য রুটি টুটি শুধু করে দেবো, তাহলেই হবে। হ্যাঁ, তো চলো তবে রুটিগুলো সেঁকে নিই এখন। আর তোমার দাদাভাই হাত মুখ ধুচ্ছে, দোকান থেকে চলে এসছে, ওকে খেতে দেবো। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো তবে বন্ধুরা, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।